ভিউয়ার্স নমস্কার, আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আমাদের এই ভাইয়ের আমরা দেখতে পাচ্ছি গ্রেড 2B গাইনোকোমাস্টিয়া রয়েছে, অলমোস্ট গ্রেড 3 গাইনোকোমাস্টিয়া। তো যেটা হয়, ওনার বয়স 30। তো ওনার সমস্যা হচ্ছে যে দেখতে খারাপ লাগে, কারণ টি শার্ট বা অন্য কিছু পরলে পর উঁচু হয়ে থাকে, সবার সামনে জামা কাপড় খোলা, স্নান করা, কাজ করা ওনার অস্বস্তি বোধ হয়। সেই জন্য আমরা আজকে গাইনোকোমাস্টিয়া সার্জারি করব। তো আমরা শুরুটা মার্কিং দিয়ে করছি, এটা সুপ্রাস্টার্নাল নচ। তারপর আমরা মিড লাইনটা মার্ক করব। মিড লাইন মার্ক করার পর ইনফিরিয়র ব্রেস্ট ক্রিজ, যেটা ওনার ক্ষেত্রে খুবই প্রমিনেন্ট, এটা ইনফিরিয়র ব্রেস্ট ক্রিজ। এটা ডান দিকে, এটা বাঁ দিকে। হাতটা লম্বা করে দিন ভাই, একটু ঘুরে যান। ঘুরে গেলে এই মাসলের ল্যাটারাল বর্ডার, পেক মেজার মাসল যেটা থাকে চেস্টে, চেস্ট মাসল, তার ল্যাটারাল বর্ডার, এটা ব্রেস্টের ল্যাটারাল বর্ডার। তেমনি উল্টো দিকে আমরা করব, এটা মাসলের ল্যাটারাল বর্ডার, এটা ব্রেস্টের ল্যাটারাল বর্ডার। আবার কোমরে হাত দিন ভাই, কোমরে হাত দিলে পরে ব্রেস্টের আপার বর্ডারটা খুব সুন্দর বোঝা যায়, এটা ব্রেস্টের আপার বর্ডার। আবার লম্বা করে দিন হাত। এটা করলে পরে মাসলের আপার বর্ডারটা এবার আমরা আঁকছি। মাসলটাকে আমরা স্কোয়ার মার্কিং করব, চৌকো চৌকো করে মার্কিং করা হবে মাসলটাকে, হ্যাঁ। আর ব্রেস্ট টিস্যুটাকে গোল করে মার্ক করব। আমরা যেটা করব, ওনার এই বগলে এখানে একটা ছোট্ট ফুটো করব, ফুটো করে এই ফুটো দিয়ে সমস্ত এরিয়া লাইপোসাকশন করা হবে, করে অ্যারিওলার তলায় ছোটো একটা কাট করে আমরা গ্ল্যান্ডুলার টিস্যুটা বের করে নিয়ে আসবো। তাহলে এইটা দেখতে পাচ্ছেন আপনারা ব্রেস্ট টিস্যু, দুদিকে দুটো ব্রেস্ট টিস্যু রয়েছে। এইটা হচ্ছে মাসল। এই হাত, একটা হাত তুলুন, দেখুন মাসলটা সেম মাসল, একই মাসল, দেখুন কত টান টান হয়ে যাচ্ছে। মাসলটা দেখুন ঘাড় অবধি চলে এলো। তাহলে এই মাসল কিন্তু থাকবে, মাসলের কোনো রকম ইনজুরি করা পসিবল নয়, এই মাসল কিন্তু থাকবে। মাসল ইনজুরি করলে লোক হ্যান্ডিক্যাপ হয়ে যাবে, সুতরাং মাসলটা থাকবে। আমরা এই বগল থেকে লাইপোসাকশন করব। আমরা চাই না সামনে কোনো কাটাকাটি দাগ হোক, এই পুরো এরিয়ার চর্বিটা বেরিয়ে যাবে। আমরা নিচে ছোট্ট একটা কাট করে গ্ল্যান্ডুলার টিস্যুটাকে বের করে নিয়ে আসবো। এইটা হচ্ছে মাসল, এইটা হচ্ছে ব্রেস্ট টিস্যু। তাহলে এই ব্রেস্ট টিস্যু যে অংশটা রয়েছে, এই অংশটা রয়েছে, এই জিনিসটা, এই যে ধরতে পাচ্ছি আমি দুটো আঙুলের মাঝখানে, এই জিনিসটা চলে যাবে। তো আমাদের দুদিকে লাইপোসাকশন কমপ্লিট হয়েছে। আমরা এদিকে সেলাইটাও কমপ্লিট করেছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে গ্ল্যান্ডুলার টিস্যু, এটা হচ্ছে ডান দিকের টিস্যু, এটা বাঁ দিকের টিস্যু। ডান দিকটা একটু বড় ছিল, এতটা গ্ল্যান্ডুলার টিস্যু বেরিয়েছে। এবারে আমরা ক্লোজার করব, এই যে কেটেছিলাম সেটাকে সেলাই করব। এবং এমন সুতো ইউজ করা হবে যেটা সেলফ অ্যাবজর্বিং সুতো, যে সুতোটা আপনি অ্যাবজর্ব হয়ে যায়। এই সুতো কিন্তু কাটতে যেতে হবে না কোথাও, নিজের থেকে কিন্তু এই সুতো অ্যাবজর্ব হয়ে যাবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন সাইডে আমরা ড্রেন দিয়েছি। এই ড্রেন দেওয়াটা বেশ ইম্পর্ট্যান্ট, বিশেষ করে যাদের গ্রেড 2 গ্রেড 3 গাইনোকোমাস্টিয়া থাকে, তাদের হেমাটোমা বা সেরোমা হওয়ার চান্সেস থাকে। এই ড্রেন দিলে পরে সেই সেরোমা বা হেমাটোমা হওয়ার চান্সেসটা অনেকটাই কিন্তু কমে যায়। তাহলে আমরা এই সুতোটাকে ক্লোজ করব, এবং এই সুতো কোথাও কাটতে যেতে হবে না, আপনি কিন্তু এই সুতোটা অ্যাবজর্ব হয়ে যাবে, বডির সঙ্গে আপনি অ্যাবজর্ব হয়ে যাবে। আর আমরা এই সার্জারিটা আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়াতে করলাম। কি করে লাইপোসাকশন কি করা হয়, কিভাবে টিমিসেন্ট ফ্লুইড দেওয়া হয়, সেটা আপনারা অন্যান্য ভিডিও রয়েছে সেখানে দেখতে পারেন। এখানে আমরা যা সেলাই করাটা আপনাদেরকে দেখাচ্ছি। এবং সেলাই করা নিয়ে অনেকের প্রশ্ন থাকে, এবং আমার যে পুরনো ভিডিওগুলো আছে সেখানে আমি অন্য টেকনিকে সেলাই করতাম। অনেকেরই মনে হতো যে সেটাতে দাগ হতে পারে। তো এটাকে আমরা, এবং অনেক সময় সেইগুলোতে সেলাই কাটার ভিডিও আমি দিয়েছি, যেখানে সেলাই কাটতে যেতে হবে। কিন্তু এখনকার দিনে আমি যে সেলাইটা ইউজ করি সেখানে কিন্তু কোনো সুতো বাইরে থেকে দেখা যায় না, সমস্ত সুতো দেখুন ভেতরেই থাকছে। এবং এই সুতো কিন্তু কাটার কোনো দরকার পড়বে না। এটা মোটামুটি 3 মাস মতো লাগে এই ধরনের সুতোগুলো বডির সঙ্গে, বডির মধ্যে আস্তে 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 অ্যাবজর্ব হয়ে যায়। এটা সেইভাবেই এই সুতোগুলো বানানো। এবং আমরা এরিওলার চারিদিকে গোল করে হাফ মুন সার্কেল করে কেটেছি, ফলে দাগটা যেটা হবে সেটা এরিওলা যে কালো দাগ থাকে সেটার সঙ্গে খুব সুন্দরভাবে মিলিয়ে যাবে। কিছুটা হালকা, একদম হালকা একটা দাগ থাকলেও থাকতে পারে, কিন্তু সেটা মেজর কিছু নয়। সুতরাং আপনারা দেখলেন কীভাবে আমি খুব সুন্দরভাবে ক্লোজটা করলাম। তো আমরা ভাইকে ছুটি করব, আমরা ড্রেন বের করে দিয়েছি। দেখতে পাচ্ছি চেস্ট কিন্তু খুব সুন্দর ফ্ল্যাট হয়ে গেছে, ইনফ্যাক্ট একটুখানি বসে গেছে বলে মনে হচ্ছে। এটা একটা ভ্রান্তি, কারণ আশেপাশের এরিয়াগুলোতে এখনো ফোলা থাকে, সেই জন্য জায়গাটা বসে গেছে বলে মনে হচ্ছে। যখন কয়েকদিন পরে এই ফোলাটা কমে যাবে, খুব সুন্দর ফ্ল্যাট লাগবে। তো এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট, আপনারা দেখতে পাচ্ছেন এটা। এবং যে সেলাইটা আমরা ইউজ করছি, সেলাই আপনি অ্যাবজর্ব হয়ে যাবে, এবং যে ড্রেনের পয়েন্ট আছে এটা নিজে থেকে শুকিয়ে যাবে, কোনো দাগ থাকবে না। তো আপনারা দেখতে পেলেন। এবারে আমাদের এই ভাইয়ের মনে কিছু কোশ্চেন আছে, সেই কোশ্চেন্সগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তো গতকাল আমরা এই ভাইয়ের সার্জারি করেছি, আজকে এখন ছুটি করে দেবো। তার আগে একটা জিনিস আলোচনা করা। তো আমি ফার্স্ট এই ভাইকে জিজ্ঞেস করবো, কি ভাই প্রত্যেকের ভয় থাকে যে অপারেশন হবে, ব্যথা করবে কিনা, ভয় করবে কিনা, তো আপনার কতটা ভয় ছিল? হ্যাঁ স্যার, একটু ছিল, ভয় ছিল না? নার্ভাসনেস ছিল।
কিন্তু এখন অপারেশন তো হয়ে গেছে, এখন কি মনে হচ্ছে যে অতটা ভয়ের কিছু নেই? না, অতটা ভয়ের কিছু নেই। আচ্ছা, কিছু নেই, সেরকম অসুবিধা কিছু নেই। আর একটা জিনিস, আমাদের এখানে আমি অপারেশন করেছি, আমাদের স্টাফরা আপনাকে যত্ন নিয়েছে, কেমন লেগেছে আপনার এখানটায়? স্যার এখানে সবকিছুই সুন্দর, সবকিছু পরিবেশ ভালো, সবকিছু এভরিথিং। তো সবাই এখানে নির্ভয় আসতে পারে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, নিশ্চিন্তে আসতে পারে। তো এবারে আমাদের প্রশ্ন এইটুকুই ছিল, এবার আমরা এই ভাইকে জিজ্ঞেস করি আপনার দু একটা প্রশ্ন। হ্যাঁ স্যার, বলছি কি কি মনে করো বারণ করা যাবে খাবার আর কি? খাবার এমনিতে খাবারে অ্যাজ বারণ কিছু থাকে না, যেটা আমরা বলি যে বাড়ির বাইরের খাবারটা অ্যাভয়েড করবেন। কোনো অনুষ্ঠান বাড়িতে ঝাল দেওয়া খাবার থাকে তো, এই 5 দিন অ্যান্টিবায়োটিক মেডিসিন চলবে, ব্যথার ওষুধ চলবে, পেটে ব্যথা হতে পারে, সেই জন্য মেডিসিন যে কদিন খাচ্ছেন বাড়ির বাইরে অনুষ্ঠান, বিয়ে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, অন্নপ্রাশন, রেস্টুরেন্টের খাবার এটা অ্যাভয়েড করলে পরে ভালো হয়। এমনি দুধ দই, দুধ দই খেতে পারেন। আমাদের একটা ধারণা থাকে যে দুধ দই থেকে হয়তো পুঁজ হয়ে যাবে, মবাদ বনে যাবে, এরকম কিছু হয় না। দুধ দই খেতে পারেন, নিশ্চিন্তে খেতে পারেন। অনেকে ভাবে যে কাঁচা সবজি খাবো না, হ্যাঁ সেটা কোনো নেই। কাঁচা সবজি ফল ধুয়ে পরিষ্কার করে খেতে পারেন, কোনো অসুবিধা হবে না। এবং কাঁচা সবজিতে ভিটামিন সি থাকে, আমাদের ঘা বা যেটা রয়েছে উন্ড তাড়াতাড়ি শুকোয়। কাঁচা ফল খাবেন, লেবু খাবেন, কোনো অসুবিধা নেই। আর এমনি আম কাঁঠালে কোনো অসুবিধা? কোনো অসুবিধা, সব কিছু খাবে, শুধু লঙ্কা দেওয়া ঝাল জিনিস, বাড়ির বাইরের খাবার, প্রিজার্ভড খাবার সেগুলো খাবে না, তাতে যাতে পেট খারাপ না হয়। স্নান মোটামুটি স্নান তো কাল থেকেই করবো, বাড়ি গিয়ে স্নান। স্যার আমি অ্যাকচুয়ালি পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছি তো পাশাপাশি, তো কতদিন পর রানিং করব? হ্যাঁ, তাহলে যারা এরকম পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছেন বা যারা খেলাধুলো করেন, 10 দিন পর থেকে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, এই হাতটা ওপর নিচ করা, সামনে করা, পেছনে করা, এটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ হলো। 10 দিন পর থেকে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, জগিং করতে পারেন। আর 20 দিন পর থেকে জিম, এক্সারসাইজ, দৌড়াদৌড়ি সমস্ত কিছু করতে পারেন, কোনো অসুবিধা হবে না। ইনিশিয়ালি একটু টান টান লাগতে পারে, 10 দিন 20 দিন, 10 দিনের পর থেকে ফ্রি হ্যান্ড করলে পরে 20 দিন পরে দেখবেন সেই ব্যাপারটা নাই। হ্যাঁ, তো আমাদের এই ভাই নর্থ বেঙ্গল থেকে এসেছেন, অনেক দূর থেকে এসেছেন এবং ভরসা করে এসেছেন। আমরা চেষ্টা করেছি ওনাকে যাতে বেস্ট পসিবল কেয়ার দেওয়া যায়। এখনও ফোলা রয়েছে, এখনও চামড়াটা হালকা কুঁচকোনো রয়েছে, সেগুলো সেটেল হয়ে যাবে। সেলাই যেটা করেছি আমরা, সেলফ অ্যাবজর্বিং সুতো আপনা আপনি গলে যাবে। তো ভাই সুন্দরভাবে বাড়িতে যাক এবং ওনার ভবিষ্যৎ জীবন ভালো হোক, এই কামনা থাকছে। তো যারা আপনাদের গাইনোকোমাস্টি নিয়ে সমস্যা আছে, তারা সার্জিক্যাল ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে, দেখতে পারেন। এছাড়া যদি কোনো কমেন্ট থাকে, নিচে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিয়ে থাকি। বা আপনার এই সমস্যা থাকলে চেস্টের ফটো হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেবেন, আমি দেখে কোন গ্রেডের গাইনোকোমাস্টি কী করতে হবে, কত খরচ হবে, সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।